দর্শক দেখছেন এই যে কত এটা 20 টাকা খুব কম চামড়া মার্কেটে রয়েছে আমরা দর্শক দেখছেন এখানে চামড়া তোলা হচ্ছে হ্যাঁ ওটা দেখা আলহামদুলিল্লাহ অনেক বড় একটি চামড়া বাজার কেমন আমার ভাই এখন বাজার 700-800 এক নম্বর চামড়া 700-800 এক নম্বর আর 800 দুই নম্বর হচ্ছে 200 250 300 আচ্ছা এক নম্বর চামড়া কিভাবে বুঝবো আমরা এক নম্বর যেটা হচ্ছে আপনার লাম্পি ছাড়া লাম্পি থাকবে না ওই চামড়াটা এবং আড়িয়া কত ফিট এটা নিম্নে 20 ফুটের উপরে আর কি 20 ফিটের উপর 20 ফিটের আর দুই নম্বর চামড়াটা দুই নম্বর এটা হচ্ছে 14 15 16 18 পর্যন্ত 18 পর্যন্ত এটার দাম কত এটা হচ্ছে 200 থেকে 250 দিনাজপুরের সর্ববৃহৎ চামড়া মার্কেট এটা এখানেই দাম এরকম এখন এটা কি সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে ওর মধ্যেই আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন প্রচুর আমদানি আমরা দেখছি যাচ্ছে বিএসপি এই যে দর্শক দেখছেন মানে কটা মাল চামড়া আছে 22টা কি বিক্রি করতে পারছেন না দাম কি বলছে না এই চামড়াগুলো কোনো দাম বলে না হ্যাঁ দাম বলে না কেউ দাম বলে না কেন দাম কম মানে বলতে গরুর চামড়া 100 টাকা মানে বাচ্চার চামড়া আচ্ছা আর আড়িয়াটা বলতে 300 টাকা 350 টাকা 400 টাকা কিন্তু যারা ব্যাপারী আছে বড় বড় ব্যাপারী তারা তো বলছে যে আমরা এক নম্বর মালটা 700-800 টাকা কিনছি না কই এখন পর্যন্ত মাল দেখাচ্ছি যে দাম বলে না আচ্ছা আচ্ছা এই যে মালটা দেখছি এটা কি এক নম্বর এটা এক নম্বর ওই যে লালটা হচ্ছে এক নম্বর আড়িয়া আর এটা তাহলে এইটা হচ্ছে গাইয়ের চামড়া 100 টাকা বলতেছে 100 টাকা 150 টাকা মাত্র গাভী যেটা গাভী বলি আমরা গাভী আর মাঝখানেরটা ওই আড়িয়া এটা কত 300 300 350 এগুলো কত ফিট করে আছে কারণ তো সরকার কত ফিট হবে 18 ফিট মানে ব্যাপারীরা যেটা বলছে দুই নাম্বার চামড়াটা এক নাম্বার 18 ফিটটা এক নাম্বার আচ্ছা কিন্তু ওনারা তো বলতেছে 20 ফিটের উপরে যেটা সেটা এক নাম্বার তাহলে মানুষ তো মাল বিক্রি করতে পারবে না ফেলাই দিয়ে চলে যাবে তাহলে ফেলাই দিয়ে চলে যাবে মানে বাজারের পরিস্থিতি কি ভালো না খারাপ না ভালো না খারাপ বাজারের পরিস্থিতি খারাপ দর্শক আমরা দেখছি এখানে থরে সাজানো হচ্ছে এখানে এই যে সাজানো চামড়া রয়েছে আমরা বলছি এই যে দেখছি এটা কি এখন সাজানো হচ্ছে কাকে দেখাচ্ছেন কি দাম বলছে না কত করে বলতেছে 300 টাকা পার পিস ষাঁড় গরুর চামড়া 300 টাকা পার পিস 1.5 লাখ টাকা গরুর চামড়া 1.5 লাখ টাকার গরুর চামড়া 300 টাকা বলতেছে আচ্ছা 300 টাকা দর্শক শুনছেন 1.5 লাখ টাকার গরুর চামড়া 300 টাকা বলছে আর এগুলা কেন এটা নিবে না কেন নিবে না যা বলছে তারা সেই হিসাবে নিচ্ছে আচ্ছা আচ্ছা খামাখা একটা কথা বলবে নিবে না আচ্ছা আচ্ছা নিবে না এই যে দর্শক এই চামড়াটা ওরা বাতিল করে দিচ্ছে এই যে দেখছেন এখানে যেটা রয়েছে মিল্টন কিনছে
এগুলো বিক্রি হয়েছে। এগুলো কত করে কিনেছেন বড় ভাই? বিভিন্ন দামের বলতে কিরকম? বড় যেটা সেটা মানে হ্যাঁ, বড় বলতে কত ফিট সেটা বলতে পারবেন না, খালি কিনছেন? আমি কিনিনি, আমার ভাই কিনছে। ভাই কিনতেছে, আপনার ভাই। মানে সর্বনিম্ন কত টাকা কিনছেন আপনারা? সর্বনিম্ন আপনার মনে করেন 150, আর উপরে সর্বোচ্চ 700। আচ্ছা, 150 থেকে 700, 150 থেকে 700 এখানে চামড়াগুলো কেনা হয়েছে। এই যে দেখছেন এখানে কত পিস আছে এখানে? এখানে কিনা হয়েছে টোটাল 217 পিস কিনা হয়েছে। 217 পিস, 217 পিস দেখছেন, 217 পিস কেনা হয়েছে এখানে। এখনো আসছে, ভ্যানে ভ্যানে চামড়া আসছে দেখছেন। এখানে দেখছেন। বড় ভাই, সরকার নির্ধারিত রেট কত? সরকারি নির্ধারিত রেট হচ্ছে ঢাকার মাল 65 থেকে 67 টাকা, হ্যাঁ, আর ঢাকার বাইরে হচ্ছে 55 থেকে 57 টাকা। কিন্তু এর কোনো নির্দিষ্ট ইয়া নাই যে একটা ভালো স্তর আছে, একটা মন্দ স্তর আছে। আচ্ছা, এই সরকার তো এটাকে বলতে হবে। তো এটা কিভাবে যে মৌসুমী ব্যবসায়ীরা যে মাল কিনে আনতেছে, তারা তো ভালো মন্দ কিছুই বুঝে না। না, স্তর স্তর বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন? যেমন একটা 2 নম্বর মাল আছে, আচ্ছা, একটা 2 নম্বর যেটাকে বলে, একটা 2 নম্বর মাল আছে, একটা 1 ক্লাস আছে, আচ্ছা। যেটা হচ্ছে মানে আকিস কোয়ালিটি। আকিস কোয়ালিটি, ওটা কত ফিটের চামড়া? ওটা হিট আকিস ভালো কোয়ালিটির মালটা 16 থেকে 26 পর্যন্ত নেয়। আচ্ছা, 16 ফিট থেকে 26 ফিট পর্যন্ত নেয়। সেই চামড়াটার দাম কত? তাদের মানে সরকার নির্ধারিত রেট কত? সরকার নির্ধারিত রেটেও তারা কিনে না। কেনে না? না, তার মানে সিন্ডিকেট কারা করছে তাহলে বলতে আছে? সিন্ডিকেট করতেছে টেনারিওয়ালারা। টেনারিওয়ালারা। আপনারা কত টাকা রেটে কিনছেন এই যে চামড়াগুলো কিনছেন, আমরা কাঁচা গত বছর চামড়া? যে রেটে কিনছি, যেমন আমাদের পড়ছে 40-45, আমরা এই রেটে মাল কিনতেছি। আচ্ছা, 40-45 কিনছেন আপনারা কাঁচা চামড়াটা? হ্যাঁ, কাঁচা চামড়া। কস্টিং আছে। কস্টিং বলতে লবণাক্ত চামড়ার রেটটা দিছে হচ্ছে সরকার, যেটা লবণ দিয়ে রাখা হয়, সেই রেটটা হচ্ছে 60 টাকার উপরে, হ্যাঁ। তাই তো? তো সেই কারণে আপনারা কি 40-45 টাকা কিনছেন? হ্যাঁ, সেই কারণেই। সেই কারণে আমরা এটা কিনতেছি, যেহেতু আমার কস্টিং খরচাটা আমাকে পোষায়। হ্যাঁ। ফুটে 5 টাকা চলে যাবে। আচ্ছা, একটা না, কুরবানি মালে 10 টাকা ফুটে পড়ে। আচ্ছা, এবারে যদি আপনি 20 ফুট ধরেন, 200 টাকা আপ হয় একটা মালে খরচ। কারণ মানে অতিরিক্ত লেবার লাগাতে হয়, হ্যাঁ। চাপ আছে। মনে করেন যে একদিনে 2000-3000 চামড়া কিনা, মনে করেন যে এক রাতে মনে করেন যে 50টা লেবার রাখছি আলাদা এক্সট্রা, তাদের মূল্য এক্সট্রা 50টা লেবারকে আলাদাই 1 লক্ষ টাকা দিতে হয়। আবার যারা নিত্যদিনের যারা আছে তাদের আলাদা হিসাব। আলাদা হিসাব। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা কম দামে কিনছেন, আবার যারা মৌসুমি ব্যবসায়ী তারা বলছে ভাই আমাদেরকে চামড়ার দাম দিচ্ছে 100 থেকে 300 টাকার মধ্যে। এটা কেন? না, এটা সঠিক কথা নয়। এটা আমি বাজারে মাল কিনতেছি, হ্যাঁ। এটা একদম মিথ্যা। না, কিন্তু আমি তো তাদের কথা শুনে আসলাম। না, বলতেছে ঠিক আছে 150-200, হ্যাঁ। 2 নম্বর মালটা। আচ্ছা। ভালো মালটা কেনা বেচা হচ্ছে 5, 5.5, 6, 6.5, 7, 7.5, 8 পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটা 8 মনিয়া মাল। আচ্ছা, 8 মনিয়া মাল বলতে 8 মন ওজন মাংসের হ্যাঁ। যে চামড়াটা। গরুটা বা গরুর চামড়াটা, সেটা কিনতেছেন আপনারা 800 টাকা পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, কিন্তু তাদের অভিযোগ তো অন্য। হ্যাঁ। তারা বলছে 300 টাকা, 350 মৌসুমী টাকা। ব্যবসাদের কথা যদি আপনারা ধরেন, হ্যাঁ। তাহলে তো ভুল হবে। আচ্ছা, আমরা তো সারা বছরের সঙ্গে জড়িত থাকি। আমরা তো মনে করেন যে মানে নদী ভেঙে গেছে, আমরা পদ্মার নদী ভেঙে বাড়িঘর সব বিলীন হয়ে গেছে। হ্যাঁ। আমরা এই অবস্থার ভিতরে পড়ে গেছি। এখন আপনারা যারা ব্যবসায়ী আছেন হ্যাঁ, তারা আমরা যারা ব্যবসায়ী আছি, এই বছরও টাকা পাইনি, আমরা এবছরও টাকা পান না? ক্লিয়ার পাইনি। আচ্ছা, আচ্ছা। তা কতগুলো কিনছেন এবার? এখন পর্যন্ত 105 মাল কিনছি। 105 কিনছেন। কতগুলো টার্গেট করছেন এবার? এই ধরেন আরো 500 কিনবো। কিন্তু যতগুলো চামড়া আছে মনে করেন সব কি বিক্রি হবে? একটা মালও থাকবে না, সব সব বিক্রি হবে। সব বিক্রি হবে আশা করা যায়। এর আগের বারের মতো তো হবে না যে না, না, না। না ফেলে দিয়ে চলে যাবে। না, ফেলে দিয়ে কেউ যাবে না, সব বিক্রি হবে। সব বিক্রি হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন এই যে চামড়া এখানে সাজানো হচ্ছে, এই যে সাজাচ্ছে একবারে। টার্গেট তাদের কিরকম কি বড় ভাই?
চামড়া কি বেচতে পারতেছেন না? বিক্রি হচ্ছে না, কেউ দাম বলে না। কিন্তু আপনাদের সামনেই তো উনি বললেন যে সব চামড়া বিক্রি হবে। কেউ বলে ধরতেই চায় না, এই যে একটা চামড়া পরে আছে, এই যে মানে এটা আচ্ছা, এটা ওনারা বলছেন যে কোয়ালিটি নাই। না, কোয়ালিটি তো আমরা বুঝবো না আসলে। আসলে কোয়ালিটি আপনিও বুঝবেন না, যারা কুরবানি দিচ্ছে তারা। হ্যাঁ, মানে এই জিনিসটা। আচ্ছা দর্শক দেখছেন, এটা হচ্ছে 2 নম্বর মাল বলে এটাকে। তো 2 নম্বর মালও তো বিক্রি হচ্ছে। হ্যাঁ, দর্শক দেখছেন এই যে কত, এটা 20 টাকা, খুব কম। আচ্ছা দর্শক দেখছেন, এই যে আবারও কতগুলো আসছে। ভাই এগুলো কি কেবল আসলো? কোথা থেকে আনছেন এগুলো? শিওর না। এই যে দেখছেন এই চামড়াগুলো কেবল আসলো, এখানে সাজানো হচ্ছে নাকি ভাই? কোথা থেকে আসছেন আপনারা? হ্যাঁ, চৌরঙ্গি থেকে আসছেন এই মার্কেটে। কেমন পড়তা আছে আপনাদের এই চামড়াগুলো? কেমন পড়তা আছে এই চামড়াগুলো? মোটামুটি 570-80 টাকা। কত টাকা বিক্রি আশা করছেন আপনি? হ্যাঁ, দেখান ওই যে বড় ভাই আসছে। মিল্টন ভাই কেমন আছেন? কেমন বাজার আজকে? মোটামুটি ভালো না। আপনি অনেকগুলো চামড়া কিনেছেন, আমরা দেখেছি। কেমন আসলে কি হিসাবে কিনছেন এই যে চামড়াগুলো নামাচ্ছে? বাংলাদেশে এখন যে একটা রোগ হয়েছে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই রোগটা আমাদের চামড়ার জন্য কঠিন। আচ্ছা, ওই যে ফোটা ফোটা দাগ। এই যে এটা লাম্পি। আচ্ছা, এই চামড়াটা টেনারিয়ালা আমাদের কাছে কোনো দামে নিতে চাচ্ছে না, কোনো দামে কেজি হিসাবে বিক্রি হচ্ছে। আচ্ছা, সেই কারণে আপনারা একটু খুব মানে আমাদের এখন এই যে একটা মাল যদি আমরা 500 বা 600 বা 700 নিলাম, কিন্তু একটা যদি লাম্পি বেরোচ্ছে তাহলে ওই মালে আমাদের প্রত্যাপ করে গেল 800 টাকা। 800 টাকা। এই জন্য আমাদের চামড়া কেনা কঠিন ব্যাপার। আচ্ছা, সেই কারণে আপনাদের একটু দেখে শুনে কিনতে হচ্ছে, দেখে শুনে কিনতে হচ্ছে। কিন্তু দাম যেটা সরকার নির্ধারিত সেই দামেই আপনারা সেই দামেই কেনা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা দেখছি এখানে এই যে চামড়াগুলো নামানো হচ্ছে, এগুলো অনেক দূর থেকে এসেছে, পুরোটাই চামড়ার বাজার। আমরা ছিলাম দিনাজপুর জেলার সবথেকে বড় চামড়া যেখানে কেনাবেচা করা হয় সেখান থেকে আপনাদের বেশ কিছু তথ্য দিলাম। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। দেখা